চলো আমিও দেখিনি, চলো শুরু করি। ঠিক আছে, প্রথম প্রশ্ন, দুটি সংখ্যার বর্গের বিয়োগফল 19, তাহলে সংখ্যা দুটির বর্গের যোগফল কত? ওকে, দেখো বর্গের বিয়োগফল 19 দেওয়া আছে, এখান থেকে সহজে বেরিয়ে আসবে। ধরো একটা সংখ্যা এক্স আর একটা ওয়াই, এদের বর্গের বিয়োগফলটা বলা হচ্ছে 19। তো এটা তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাই না? তো আমরা পাই এ প্লাস বি একটা আর এ মাইনাস বি একটা। তাহলে এখানে দুটি সংখ্যা গুণ হয়ে আছে, 19কে তোমরা যদি ভাঙো তাহলে 19 আর 1 গুণ পাবে। তুলনা করলে প্লাসটা পাচ্ছ 19 আর মাইনাসটা হচ্ছে 1, তাই তো? যোগফল 19 আর বিয়োগফল 1, তাহলে কি হয়? বড় সংখ্যাটা এক্স এর ভ্যালু কি হবে? 19 আর 1 যোগ করে 2 দিয়ে ভাগ মানে 10, আর ছোটটা হবে 19 আর 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ মানে 8, 9, তাই না? 18 থেকে 18 2 দিয়ে ভাগ 9। তাহলে আমরা পাচ্ছি কি 10 আর 9, এদের বর্গের বিয়োগফল 19 হয়, 100 আর 81। এদের বর্গের যোগফল কত হবে? 181। অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? সহজ। নেক্সট, 4 অঙ্কে কোন বৃহত্তম সংখ্যা 12, 18, 21 এবং 28 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? করতে হবে কি লসাগু। চলো কয় দিয়ে দেব? 2 দিয়ে, 6, 9, 21, 14, আবারও 2 দিয়ে দিলে 3, 9, 21 আর 7, 3 দিয়ে দিলে 3, 7, 7, আর লাস্ট 7 দিয়ে যাচ্ছে, ঠিক আছে? 3 থাকবে, আর কিছু থাকছে না। বলো কত হচ্ছে? 2 2 4, 4 3 12, 12 3 36, 36 7 কত হচ্ছে গো? 6 7 42 আর 210, 252, ঠিক লিখলাম? তাহলে লসাগু হচ্ছে 252। এবার করবো কি, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা? তো 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা আছে তাকে ভাগ করে দাও 252 দিয়ে, যে ভাগশেষ যেটা আছে সেটা বিয়োগ করে দাও, ভাগশেষ যেটা থাকবে সেটা বিয়োগ করে দাও। ভাগশেষ কত পাবো? দেখো এটা কয় দিয়ে যাবে? 7 দিয়ে, না 4 দিয়ে 8,000 হয়ে যাচ্ছে। ওকে, 3 দিয়ে যাচ্ছে, তাই না? প্রথম 3 2 6, 3 5 15, 3 2 6, তাহলে এটা 9 থেকে 6 বাদ দিলে 3, এটা বাদ দিলে হচ্ছে 4, আর এটা বিয়োগ করলে হচ্ছে তোমার 2, 243। ওকে, 9 নামাও, বলো 24 আছে, কয় দিয়ে দেবো বলো? কয় দিয়ে দেবো? 45, 4, 18, 22, 9 দিয়ে তো যাবে মনে হচ্ছে ম্যাক্সিমাম, তাই না? 9 2 18, 8, 1 থেকে 5 9 45, 45 আর 1 46, 4 থাকলো। ওকে, 22 আসছে, 9 2 18 আর 4 22, কত আসছে বিয়োগ? 1, 6 আছে কয়টা? 7, 171। তাহলে 171 এক্সট্রা পড়ে থাকছে, এই 171 বিয়োগ করে দাও, ঠিক আছে? 4টি 9 থেকে 171 বিয়োগ করে দাও, তাহলে হচ্ছে 8, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, 98 28, অপশন সি। ক্লিয়ার? এইভাবে তো করছো নাকি? এইভাবে তো করি। চলো নেক্সট। স্যার বলছিলাম এটা অপশন টেস্ট করে করা যাবে? অপশন, মানে এটা করতে কি হ্যাঁ অপশন টেস্ট, করলে একটু তো সময় লাগে অপশন। হ্যাঁ অপশন টেস্ট করে করা যাবে। দেখো অপশন টেস্ট করে করার উপায় কী বলতো, এখানে দুটি 2 আছে, তার মানে 4 দ্বারা ভাগ করা যাবে, এটা 4 দ্বারা ভাগ করা যায়, এটা 4 দ্বারা ভাগ করা যায় না, এটা যায়, এটাও যায়, 4 দ্বারা তো গেল। এর দুটি 3 আছে 9 দ্বারা, 9 দ্বারা কোনটা ভাগ করা যায় দেখে নাও? দুটোই যায়, সি আর ডি এর মধ্যে তো 4 দ্বারা যায়, তো 9 দ্বারা কোনটা যায়? 9 উপরটা যাচ্ছে, 3 3 9, 9 দ্বারা উপরটা যাচ্ছে না তো, 9 8 8 16 2 8, আচ্ছা এটা 9 দ্বারা যায়, এটা 9 দ্বারা যাচ্ছে, এটা যাচ্ছে কি 9 9 আর 10, এটা যাচ্ছে না তো, এটা হবে না। ক্লিয়ার? আমরা যে উৎপাদকগুলো পেয়েছি, মানে এগুলো
সাইডে, সেখানে 4 দেখতে পাচ্ছি, 4 দ্বারা ভাগ করা যায় এরকম দুটি সংখ্যাই আছে, শেষে 3টি সংখ্যা আছে, 88, 28 আর 28, তাহলে 4 দ্বারা যাচ্ছে, দুটি 9, দুটি 3 আছে, মানে 7ও দেখতে পারো, 7 দ্বারা দুটো যেতেও পারে, 7 দ্বারাটা এটা তো যাবে, এটা যাচ্ছে কিনা দেখে নিতে পারো, কিন্তু 9 দ্বারা ভাগ করা সহজ বলে আমি 9 দ্বারা দেখে নিলাম। ঠিক আছে, এভাবে অপশন টেস্ট করেও হয়ে যায়। বুঝতে পারছো? ঠিক আছে স্যার। একদম। চলো নেক্সট। কোন ক্ষুদ্রতম সংখ্যা, তোমার দেখো না কেন, আমি তো আগে দিই এই কারণে যাতে তোমাকে দেখতে পারো, মানে এখানে তো সেই বুঝিয়ে 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 পড়াবো না, তো ঝটপট করবো অঙ্ক আমরা। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বিগুণ করলে সংখ্যাটি 12, 18, 21 এবং 30 দ্বারা বিভাজ্য হবে? দ্বিগুণ করলে বিভাজ্য হবে, মানে লসাগুটা দ্বিগুণ হয়ে আছে, লসাগু এটা যেটা বিভাজ্য হবে সেটা তো লসাগু, তো দ্বিগুণ করলে লসাগুটা হয়, তাহলে সংখ্যাটা অর্ধেক হয়ে যাবে। তাহলে বলো 12, 18, 21 এবং 30 এর লসাগু কত হবে? 3 দিয়ে দিলে এটা 4, এটা 6, এটা 7, এটা 10, তারপরে এটা 2 দিয়ে দাও, এটা 2, এটা 3, এটা 7 আর এটা 5, আর যাচ্ছে না। ঠিক আছে, তো 5 2 10, 30, 210, 210 আর এখানে 6 গুণ করে দাও। ঠিক আছে, 210 আর 6 গুণ করলে কত হয়? 1260। তো সংখ্যাটি এলসিএমটা হচ্ছে 1260। কখন হয়? যখন দ্বিগুণ করলে এলসিএম। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটা হবে 630, অর্ধেক। বোঝা গেল? হ্যাঁ কি না বলো? একদম। নেক্সট। 4টি খাট ও 2টি আলমারির দাম হচ্ছে 57,200, তাহলে 6টি খাট ও 3টি আলমারির দাম কত হবে? দেখো ব্যাপারটা বোঝো, 4টি খাট আর 2টি আলমারি বলেছে, এর দাম হচ্ছে 57,200। বোঝো চেয়েছে কোনটা? 6টি খাট আর 3টি আলমারি। তো 4 থেকে 6 1.5 গুণ, 2 থেকে 3 1.5 গুণ, 1.5 গুণ হয়ে আছে, মানে 4-এর সঙ্গে যদি 1.5 গুণ করে দাও 3/2, 1.5 মানে হচ্ছে 3/2, প্লাস এই 2-এর সঙ্গে যদি গুণ করে দাও 3/2, দেখবে পেয়ে যাচ্ছে। তো এটার সঙ্গে 57,200 এর সঙ্গেও গুণ করতে হবে 3/2। দেখো এটা যদি 2 আর এটা 4 কেটে দাও তো 2, মানে এটা 6টি খাট হয়ে যাচ্ছে, প্লাস এটা 2 আর 2 কেটে দিলে 3টি আলমারি হয়ে যাচ্ছে। তো এটাও 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 2 4, 1 থেকে 16, 2 8 16, 1 থেকে 12, 2 6 12, 2টি শূন্য। এবার 3 দিয়ে গুণ, 2টি শূন্য, 3 6 18, 8, 3 8 24, মানে 25, 3 2 6, 6 2 8, 85,800। অপশন ডি। বুঝতে পারছো ব্যাপারটা? 1.5 গুণ, 4 থেকে 6 মানে 1.5 গুণ হয়, বা 4কে আমি 6 করব কি করে? তো 6 গুণ করে দাও আর নিচে 4 বসিয়ে দাও। 4 থেকে 4কে যদি 6 করতে চাও তাহলে 6 গুণ হবে আর নিচে 4 বসিয়ে দাও 4 কাটার জন্য, তাই না? এটা যেটা আমি বসালাম সেটা হচ্ছে 6/4। তুমি 6/4ও বসাতে পারতে, 3টি জায়গাতেই অ্যান্সার হয়ে যেত। ঠিক? আর এই 6/4 মানেই হচ্ছে 3/2, কারণ 4-এর সঙ্গে 1.5 গুণ করলে 1.5, 3/2 মানে হচ্ছে 1.5, 1.5 গুণ করলে 6 হয়, তাই না? বা অর্ধেক বেড়েছে। আর একটা বলতে পারো কি, 4টি খাট আছে, 4-এর অর্ধেকটা যোগ করে দাও, 2টি আলমারি আছে, 2-এর অর্ধেকটা যোগ করে দাও, তাহলে 57,200 আছে, 57,200-র অর্ধেকটা যোগ করে দাও, মানে 28,600, তাহলেও তুমি অ্যান্সার পেয়ে যাবে। এই দুটি যোগ করলে এটাই হয় 85,800। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আরে রেসপন্স করো, হ্যাঁ কি না? স্যার চলো নেক্সট। মানে হয়ে যাবে আর কিছু করতে হবে না। হুম, সংখ্যা দিয়ে ভাগ করলেই হলো। হ্যাঁ হ্যাঁ একদম, বাস ওইটুকু। দেখো বলছে কিছু পরিমাণ টাকা 14 জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যদি একই পরিমাণ টাকা 18 জন বালকের মধ্যে ভাগ করা হতো তাহলে প্রত্যেকে 80 টাকা করে কম পায়। অর্থের পরিমাণ কত? মানে যে টাকাটা ছিল 14 জনের পরিবর্তে 18 জনে ভাগ করলে 80 টাকা করে কম পায়। তো কী করে বের করবে? ধরো এক্স টাকা আছে, এটা 14 জনের মধ্যে ভাগ করে দিলে কত পাবে? এটা x/14। আবার এক্স টাকা যদি 18 জনের মধ্যে ভাগ করে দাও তো x/18, এই টাকাটা পাবে। এই যে দুটি টাকা, এই দুটি টাকার মধ্যে পার্থক্য কত? 80 টাকা। এটা 80 টাকা বেশি, এটা 80 টাকা কম, বাস এখান থেকে অ্যান্সার বের করে নাও। ঠিক আছে, 14 আর 18, দেখো 14 আর 18 যদি তুমি লসাগু না জানো তো রেখে দাও। ঠিক আছে, 14 × 18,
14 জন্য 18x যাবে উপরে, মাইনাস 18 জন্য কে অন করে রেখেছো কত মাইকটা, বারবার অন করছো কেন, 80। ঠিক আছে, তো উপরটা বিয়োগ করলে তুমি পাবে 4x সমান 80, এর নিচে 14 আর 18 এখানে গুণ হয়ে যাবে, 14 ইন্টু 18, বাস কেটে দাও, 4-এর সঙ্গে এটা কাটলে কত 20, এক্সের ভ্যালু পেয়ে যাবে 4 8 32, তার মানে 2 আর 0 আসবে, শেষে 20 কার আছে 50 20, তো 50 20 হবে অ্যান্সার, অপশন এ। বুঝতে পারছো? না গো 50 40 আসছে না, 2 আছে একটা, 50 40 আসবে, 4 আসবে, 4 আসবে, 4 আসবে, 4 একটা 2 আছে, 50 40, অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ কি না? নেক্সট, একজন শ্রমিককে 20 দিনের জন্য এই শর্তে নিযুক্ত করা হলো যে সে প্রতিদিনের জন্য 60 টাকা করে পাবে এবং কাজে অনুপস্থিত থাকলে 5 টাকা করে কাটা যাবে। যদি সে মোট 745 টাকা পায় তাহলে সে কতদিন কাজে উপস্থিত ছিল। দেখো দুটো জিনিস, একটা হচ্ছে 20 দিন যদি প্রত্যেক দিন 60 টাকা করে পাই তাহলে কত পাবে, মানে প্রেজেন্ট যেটা আছে 20 দিনই যদি প্রেজেন্ট থাকে 60 টাকা করে কত পাবে, 1200, তো প্লাস 1200। আচ্ছা 20 দিনই যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কি হবে, 5 টাকা করে কাটা যাবে, মানে মাইনাস 100। প্রতিদিনই 20 দিনই যদি অ্যাবসেন্ট থাকে তো প্রত্যেক দিনের অনুপস্থিতির জন্য 5 টাকা করে কাটা যায়, মানে মাইনাস 100 হবে। আর আছে কত, পেয়েছে কত 745 প্লাসে, তো এই 1200 আর 745 প্লাসে আছে মানে জাস্ট বিয়োগ হবে, তাই না, কত হবে 455, আর এটা প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস থাকলে যোগ হয়ে যায়, ঠিক আছে 845 হয়ে যাবে। বাস কেটে দাও, এটা 5 দিয়ে কেটে দাও, 5 একে 5, 3 34, 5 6 30, 5 9 45, এটা 5 দিয়ে কাটলে 5 9 45, 5 একে 5, 13 দিয়ে কেটে দাও, 13 13 13 13 পাবো, এটা 13 দিয়ে কাটলে 7, এই হচ্ছে অনুপাত। মোট কতদিন উপস্থিত ছিল, 13 উপস্থিত ছিল আর 7 অনুপস্থিত, মোট তো 20 দিন, আমরা অনুপাতে 20 পাচ্ছি, 13 আর 7, তাহলে উপস্থিত ছিল 13 দিন, অপশন সি হবে উত্তর। বোঝা যাচ্ছে? একদম। চলো নেক্সট, এক ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মোট 175টি মুদ্রা আছে, যদি প্রতি প্রকার মুদ্রার মূল্য সমান হয় তাহলে ব্যাগে ক টাকা আছে। আচ্ছা মূল্য সমান বলেছে মানে ধরে নাও তিনটি 1 টাকা করে আছে, 1 টাকা আছে 1 টাকা, 50 পয়সা আছে 1 টাকা, আর 25 পয়সা আছে 1 টাকা, সবগুলো 1 টাকা 1 টাকা করে আছে, মূল্য সমান। এবার 1 টাকার যদি 1 টাকা থাকে তো একটি কয়েন লাগবে, 50 পয়সা যদি 1 টাকা থাকে তাহলে দুটি কয়েন, আর 25 পয়সা যদি 1 টাকা থাকে তার মানে 4টি কয়েন। তোমরা যদি কয়েন হিসাব করো তাহলে ব্যাগে মোট কত টাকা রয়েছে। ওকে, মোট কত টাকা রয়েছে বলো, ঠিক আছে পরে বের করছি। তাহলে মোট কয়েন যদি হিসাব করো তাহলে হচ্ছে কটি, 4 2 6 7টি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার, এখানে কি করবো? আচ্ছা প্রতি মুদ্রার মূল্য সমান, ওকে তাহলে 7টি আসছে, এই 7টি কয়েনে 1 টাকা বলো 50 পয়সা বলো বা 25 পয়সা বলো, একটি কয়টি করে আছে, যে কোনো একটা বের করো, যে কোনো একটা বের করো, কোনটা বের করবো বলো, 1 টাকাটা বের করে নিই, 1 টাকা যদি বের করি তো 60টিতে আছে একটি, তাহলে 175তে কত, 7-এর সঙ্গে যদি কাটো 7 2 14, 35 7 5 35, মানে 25টি, তাই তো 25টি, 7টির মধ্যে একটি, 25টি মানে 25 টাকা, 1 টাকা বের করছি, তাহলে মোট কত টাকা আছে, সবগুলো তো মূল্য সমান আছে, তার মানে মোট 75 টাকা আছে। বোঝা গেল পুরো ব্যাপারটা, হ্যাঁ কিনা বলো। আচ্ছা যদি আমি টাকা দিয়ে না বের করতাম, ঠিক আছে অন্য সংখ্যা দিয়ে যদি বের করতাম, 50 পয়সা দিয়ে ধরো বের করছি, ঠিক আছে তবুও সেই 25 টাকাই পাবে, তুমি 25 টাকাই পাবে। দেখো 7টে আছে, এই 7টির মধ্যে 50 পয়সা হচ্ছে দুটি,
তাহলে 175 মধ্যে কত? সিম্পল, এটার সঙ্গে এটা কাটলে 25 হয়, তার মানে 50টি, 50টি মানে 25 টাকা, কারণ সবগুলো মূল্য সমান। দেখবে এই 4-এর মান বের করলে 100টি পাবে যদি 25 পয়সা বের করো। 100টি 25 পয়সা মানেও সেই 25 টাকা, সবগুলোই 25 টাকা করে আছে সমান, তো অপশন এ হবে সঠিক উত্তর। ডাউট আছে কারো কিছু? নো ডাউট স্যার। নেক্সট, 366 পৃষ্ঠার একটি বইয়ের পৃষ্ঠা নম্বর দিতে কতগুলি অঙ্কের প্রয়োজন হবে, কতগুলি ডিজিট লাগবে সেটা বের করতে বলেছে। কি করে বের করব? আমরা সকলে জানি যে 1 থেকে 9 একটি করে ডিজিট লাগে, মানে মোট 9টি ডিজিট লাগে, 9টি পাতা, 9টি ডিজিট। আর 10 থেকে 99 এগুলোতে দুটি করে অঙ্ক লাগে, টোটাল 90টি আছে, 90টি পেজ, দুটি করে লাগবে, তার মানে মোট 180টি পেজ লাগবে, অঙ্ক লাগবে। বলো এই দুটি বুঝতে পারলে হ্যাঁ কি না? স্যার। ওকে, এরপর যদি আমরা 100 থেকে, দেখো 366 পৃষ্ঠা বলেছে, 366 অবধি যায়, তাহলে কতগুলি আছে, কতগুলি পেজ? ছি 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 ছি, 100 থেকে 366, 366 হবে? বলো, 267 পেজ থাকবে, ঠিক আছে? 100 থেকে 366, 100 বাদ দেবে না কিন্তু, ঠিক আছে? 101 থেকে 366 থাকে 266টি, আর যদি 100 ধরো তাহলে কি হবে? 267 হবে। এখানে 3টি করে অঙ্ক লাগে, 267 প্রত্যেকটি পেজে 3টি করে অঙ্ক, 3টি করে অঙ্ক লাগে, টোটাল কত লাগছে? 3 7 21 1, 3 6 18, 20 0, 3 2 6 আর 2 8, 801টি লাগবে, টোটাল হচ্ছে 10 0, এটা হবে 9, এটা হবে 9, 990টি। অপশন বি উত্তর। বোঝা যাচ্ছে না? এখনো ডাউট আছে? স্যার একবার বলুন এটা। যা, কোনটা বুঝতে পারলে না বলো? 1 থেকে মাঝে মাঝে দু একটা কথা কেটে গেল, আমার পুরো ভুলিয়ে গেল। 1 থেকে 9 নম্বর পেজে 9টি পেজ থাকে, আর 9টি পেজে একটা করেই অঙ্ক লাগে। 1 বসাতে 1ই লাগে, 2 বসাতে 2ই লাগে, 3 বসাতে 3ই লাগে শুধু, তাহলে 9টা পেজে 9টি লাগবে। এরপর 9 নম্বর পেজ হয়ে গেল। এবার 10 থেকে 99, এটা 2 অঙ্কের সংখ্যা, মানে এই এক একটা পেজে দুটি করে অঙ্ক লাগবে। এখানে 90টি পেজ আছে, 10 থেকে 99, মানে 1 থেকে 99 তো হয়, তো প্রথম 9টি বাদ দাও, 9 পর্যন্ত, তাহলে 99 থেকে 9 বাদ দিলে 90টি থাকে, তো 10 থেকে 99 90 হয়। এখানে দুটি করে অঙ্ক লাগে, মানে 180টি অঙ্ক লাগবে। আর তারপরে 103 ঘরে চলে গেলাম, এখানে 3টি করে অঙ্ক লাগে 100 থেকে। 3 থেকে আমাকে তো 366 অবধি বলেছে, তো 100 থেকে 366 কতগুলো পেজ আছে? 267 পেজ। বিয়োগ করার নিয়ম কি? বিয়োগ করার নিয়ম হচ্ছে এই দুটির মধ্যে পার্থক্য যেটা হবে তার সঙ্গে 1 যোগ হয়, কারণ যেখান থেকে তুমি শুরু করেছো 100 থেকে, 101 থেকে শুরু করানি, 101 থেকে হলে 266 হতো, তাহলে 267 পেজ, 3টি করে অঙ্ক লাগলে 801টি অঙ্ক লাগবে। 801টি অঙ্ক, তাহলে মোট কতগুলি অঙ্ক লাগছে? এই 3টি যোগ করে দিলে পেয়ে যাবে 290। বলো কারো কোনো ডাউট আছে? বুঝে এক মা ও তার 6 সন্তানের গড় বয়স 12, যা 5 বছর হ্রাস পায় যখন মায়ের বয়স বাদ দেওয়া হয়। মায়ের বয়স কত? দেখো এখানে মোট 7 জন আছে, তাই না? মা প্লাস 6 জন, এই 7 জনের টোটাল কত হবে? গড় যদি 12 হয় তাহলে টোটাল হচ্ছে তোমার 12 7 84, এর 5 বছর হ্রাস পায়, মানে যা 5 বছর হ্রাস পায় যখন মায়ের বয়স, আচ্ছা মা বাদ দিলে বাকি 6 জনের টোটাল গড় কত বলেছে? 5 বছর কমে যায়, তাই না? 5 বছর যদি কমে যায় গড়, তাহলে মোট হয়ে গেল 7 গড়, এটা 6 জন আছে, 6 দিয়ে গুণ করে দাও, মানে 42 বছর। বলো এই জায়গাটা বুঝতে পারলে কি পারলে না বলো? মা হলে, মা এবং 6 জন মোট 7 জন, এদের গড় 12 বলা আছে, মানে টোটাল 84। এতটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে, যা 5 বছর হ্রাস পায়
যা মানে এই গড়টার জন্য বলা হয়েছে। গড় 5 বছর কমে যায় যদি মায়ের বয়স বাদ দেওয়া হয়, তার মানে নতুন গড় হয় 7, 5 বছর কমিয়ে দাও। আর 6 জন যদি হয়, এই 6 জনের 7 করে গড় হলে টোটাল হবে 42, মানে বাচ্চাদের বয়স টোটাল 42, আর মা এবং বাচ্চার টোটাল ধরলে 84, তার মানে মায়ের বয়স 42 বছর। অ্যান্সার হবে অপশন বি। ডাউট কারো? না স্যার। 20 জন ছাত্রের একটি শ্রেণীর বিজ্ঞান বিভাগে গড় নম্বর 68, যদি 2 জন ছাত্রের নম্বর যথাক্রমে 72 এবং 61 পরিবর্তে ভুলে 48 এবং 65 ধরা হয়ে থাকে, তাহলে সঠিক গড় কত? দেখো ব্যাপার হচ্ছে, এই যে নাম্বারটা আছে 68 নাম্বার গড় 20 জনের, এটা ভুল আছে। ভুল আছে কি বলেছে, 72 এবং 61 পরিবর্তে যদি এই দুটি ধরা হয়, তাই না? তো 72 আর 61 টোটাল যদি তুমি যোগ করো, তাহলে তুমি টোটাল কত পাচ্ছ? টোটাল পাচ্ছ 133 নাম্বার। এই 133 নাম্বার না ধরে আমি যদি 48 আর 65 ধরি, দেখো 48 আর 65 যোগ করলে কত হয়? 113। 113 ধরলে সঠিক গড় হতো। তাহলে 133 ধরা হয়েছে, ধরতে হতো 113। 113 ধরলে সঠিক হবে, মানে 20 আমাকে কমাতে হবে। এবার যদি 20 আমাকে কমাতে হয় 20 জনের, না স্যার, 113 ধরা হয়েছে, 133 ধরতে হতো। 100 এটা ধরা হয়ে থাকে, ওকে এইটার পরিবর্তে এইটা ধরা হয়েছে, 48 65টা ধরা হয়েছে এর পরিবর্তে, তাহলে এটা ধরতে হতো। ঠিক আছে, একই ব্যাপার, বাড়িয়ে দেবো তাই। তো 113 পরিবর্তে 133 হতো, তার মানে 20 আমাকে বাড়াতে হতো, 20 বাড়বে। লেখা হয়েছে 113, আমার হতো 133, 20 বাড়বে। এবার এই 20 জন ছাত্রের যদি 20 বেড়ে যায়, মানে এক এক করে বেড়ে যাবে প্রত্যেক ছাত্র, মানে গড়ে 1 বেড়ে যাবে, তো গড়ে 1 বাড়িয়ে দাও, 69। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। থ্যাংকস শুভম। বলো, কারো বুঝতে অসুবিধা? স্যার, এটা আগের দিন ওই গড়ের অঙ্ক করানোর সময় বলেছিলেন যে বলেছিলাম। 1 বাড়ানো, যোগ করলে যোগ বললে যোগ, বিয়োগ হ্যাঁ বললে বিয়োগ, ভাগ করলে হ্যাঁ, ভাগ, এরকম। ঠিক ঠিক ঠিক। 20 জনের এক এক করে বাড়বে, মানে গড় 1 বেড়ে যাবে, ঠিক। নেক্সট, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের যোগফল এবং বিয়োগফল যথাক্রমে 15 এবং 3, সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক কি করবে? অপশন খোঁজার চেষ্টা করবে। 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কদের যোগফল এবং বিয়োগফল 15, 3। দেখো এই দুটি যোগ করলে 15 হয়, বিয়োগফল 3। এই দুটি যোগ করলে এটা তো হবে না, অপশন বি। যোগফল 15 আসছে কিন্তু বিয়োগফল 3 আসছে না। সিটার দিকে তাকাও, এটা যোগ করলে 15, বিয়োগ করলে 3, তাহলে দুটো অপশন আমাদের আসছে সঠিক। একটা হচ্ছে কি অপশন এ, এটাও শর্ত পূরণ করছে। অপশন সি, এটাও শর্ত পূরণ করছে। যেহেতু দুটি সংখ্যাই শর্ত পূরণ করছে, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা। অপর্যাপ্ত তথ্য এখানে যদি বলে দেয়নি, এখানে দশকের অঙ্কটা বড় কিংবা এককের অঙ্কটা বড়, সেটা যদি বলে দিত, তাহলে আমরা অ্যান্সার সঠিক পেয়ে যেতাম এ এবং সি এর মধ্যে। ঠিক বোঝা যাচ্ছে? নেক্সট, এক ব্যক্তি কিছু ডিম কিনলেন যা 10% পচা, অবশিষ্ট ডিমের 80% প্রতিবেশীকে দিলেন। তার কাছে 36টি ডিম রইল, কতগুলি কিনেছিল? স্যার, হুম আগের অঙ্কটাতে স্যার যদি এক্স প্লাস ওয়াই সমান 15 এক্স মাইনাস ওয়াই সমান আসবে না, 3 ধরা হয়, তাহলে কিন্তু স্যার 69 আসছে কিন্তু। আসবে না, আসবে না, ঠিক আছে? তুমি যাই ধরো না কেন, ঠিক আছে? স্যার এক্ষেত্রে কি ওই বড় বা ছোট এরকম কিছু বলে দেবে? হ্যাঁ বলে দেবে, যদি বলে দেয় তাহলে তুমি অ্যান্সার বের করতে পারবে, যদি বলে না দেয় তাহলে অপশন ডি সঠিক উত্তর হবে। ঠিক আছে, তুমি যদি একটা এক্স একটা ওয়াই ধরে নাও, মানে 10x প্লাস ওয়াই, ঠিক আছে, সমান মানে এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই ইকুয়াল টু 15 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এই দুটি ধরলেও, ঠিক আছে, তুমি এক্সের ভ্যালু পাচ্ছ কত? এক্সের ভ্যালু 9,
আর ওয়াইয়ের ভ্যালু হ্যাঁ ওয়াইয়ের ভ্যালু 3, ওয়াইয়ের ভ্যালু কত হবে, সরি 6। ঠিক, যদি এই হিসেবে মানো, তুমি যদি এটা না মেনে এটাই করো 10y প্লাস এক্স, তাহলে আবার কি হবে, এক্স এর ভ্যালু হবে 6 আর ওয়াই এর ভ্যালু হবে 9। এটাই তো হচ্ছে, তাই নয় কি? একেই বলেছে 6 9। হ্যাঁ, 9 6। কিন্তু এইটা ঠিক না, এটা ঠিক, কোনটা ঠিক? অপর্যাপ্ত বলেই তো, পর্যাপ্ত নয় বলেই তো এটা হচ্ছে। 96 দুটি শর্ত পূরণ করছে, যে দুটি বলা আছে, অঙ্ক দুটির যোগফল 15 বিয়োগফল 3, হ্যাঁ কি না? 9 আর 6 তুমি যোগ করলে 15 পাবে বাবা, আর 9 আর 9 আর কি বলে বিয়োগ করলে তুমি 3 পাবে, হ্যাঁ কি না? আবার যদি উল্টে দাও 96 কে 69 যদি হয়, তাও তুমি তো পাচ্ছ অঙ্ক দুটি। এখানে তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল বলেছে। তুমি 6 প্লাস 9 করবে না 9 প্লাস 6 করবে, সেটা তোমার ব্যাপার। এটাকেও আমরা 6 প্লাস 9 লিখতে পারি, 9 প্লাস 6 লিখতে পারি। বুঝতে পারছো ঝামেলা যাচ্ছ কেন, হ্যাঁ কি না? চলো বাদ দাও, নেক্সট। এটা বলো, দেখো 10% পচা অবশিষ্টের 80% প্রতিবেশীকে দিই, পড়ে রইল 6। তো আমরা এই ধরনের ক্ষেত্রে কি করি, ধরো 100 যদি টোটাল হয়, 100x ধরে নাও, 10% পচে গেল মানে থাকলো 90x। এই 90x এর 80% দিয়ে দাও। তো 90x এর 80% যদি প্রতিবেশীকে দাও, সেটা হচ্ছে 72x, তাই না? তো 90x থেকে 72x বিয়োগ করে দাও, কত থাকছে 18x। এটা পড়ে রইল, এটা বলেছে 36, তাহলে x এর ভ্যালু হচ্ছে 2। x এর ভ্যালু যদি 2 হয়, তাহলে 100x হবে, 8x 8x হবে 8x। কি 8x হবে? ও 18। অপশন ডি হবে সঠিক উত্তর। আরে 80 নয় 90 ওটা। নেক্সট, এটা বুঝতে অসুবিধা আছে আগেরটা? না স্যার, না স্যার। হ্যাঁ, অসুবিধা কিসের, এত সহজ অঙ্ক। 3টি সংখ্যার মধ্যে প্রথম দুটি সমষ্টি এত, দ্বিতীয় তৃতীয় সমষ্টি 77, প্রথম সংখ্যার 3 গুণ এবং তৃতীয় সংখ্যার সমষ্টি 104, তৃতীয় সংখ্যাটি কত? আচ্ছা, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, এখানে একটা জিনিস করতে পারি না, প্রথম সংখ্যা ধরো এ, আর প্রথম দুটি মানে এ বির যোগফল 73 বলা আছে, আর বলেছে দ্বিতীয় ও তৃতীয় সমষ্টি। আচ্ছা, দ্বিতীয় মানে তো বি আর তৃতীয় মানে সি ধরে নাও, এটা বলা আছে 77। যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে বি বি কাটবে, আমরা পাবো এ মাইনাস সি সমান সমান আবার পাবো -4। ঠিক, এটাই তো পাবো উপরে দুটো থেকে। আর একটা বলেছে প্রথম সংখ্যার 3 গুণ তৃতীয় সংখ্যার সমষ্টি, এটা প্রথম সংখ্যার 3 গুণ এটা প্লাস সি সমান বলেছে 104, এটা দেওয়া আছে। আচ্ছা, এই ডেটা এখানে বসিয়ে দাও, এ মাইনাস সি সমান হচ্ছে -4। কিচ্ছু করার না, জাস্ট যোগ করো, যোগ করলে সি কেটে যাবে, এটা হবে 4a সমান, এটা মাইনাস বাদ দিলে হচ্ছে 100, এ এর ভ্যালু হচ্ছে 25, প্রথম সংখ্যা 25। আচ্ছা, এ 25 চেয়েছে তৃতীয় সংখ্যাটি কত? ওরে বাবা, তো এখানে তৃতীয় সংখ্যা মানে সি চেয়েছে, তো এখানে এর মানটা বসিয়ে দাও। ঠিক আছে, এই জায়গাটা এর মান বসিয়ে দাও, 25 মাইনাস সি সমান হচ্ছে -4। তাহলে মাইনাস সি সমান হবে -25, এদিকে গেলে হয়ে যায় মাইনাস হয়ে যায়, মানে -29। তাহলে সি এর ভ্যালু হচ্ছে 29। ক্লিয়ার? কারো ডাউট আছে কিছু? আরে বলো, বুঝতে পারছো? এভাবেই করেছি স্যার। হ্যাঁ, 3টি সংখ্যার সমষ্টি 136, প্রথম ও তৃতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে, দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যাটি কত? এটা তো খুব ইজি এবং সিম্পল অঙ্ক। ঠিক আছে, প্রথম দ্বিতীয় অনুপাত দেওয়া আছে, দ্বিতীয় তৃতীয় অনুপাত দেওয়া আছে। আচ্ছা, 3টির অনুপাত বের করে নাও তাহলে, এবিসি এর।
এবি বলা আছে 2 3, তাহলে এটা হয়ে যাবে 3। আর দ্বিতীয় তৃতীয় বলা আছে 5 3, তো এটা হয়ে যাবে 5। অনুপাত হবে 10 15 আর 9। দ্বিতীয়টা হচ্ছে 15, টোটাল যদি করো তো 34 ভাগের মধ্যে, তাই না? 34 ভাগের মধ্যে 15, তাহলে 136-এর মধ্যে কত? এটা কাটলে 4 দিয়ে যায়, 15 4 60। এটা হচ্ছে অ্যান্সার হবে সি। বলো, ডাউট আছে কারোর? না স্যার। নেক্সট, যদি কোনো একটি কাজের 3/4 অংশ করতে পারে 12 দিনে, আর সোফিয়া জ্যোতি থেকে দ্বিগুণ দক্ষ, তারা দুজনে কতদিনে কাজটি শেষ করতে পারবে? দেখো, জ্যোতির ক্ষেত্রে 3/4 মানে 4 ভাগের 3 ভাগ করে 12 দিনে, 4 ভাগের মধ্যে 3 ভাগ করছে 12 দিনে, তাই না? তার মানে 1 ভাগ করে কত দিনে? 4 দিনে। 1 ভাগ যদি 4 হয় তো টোটাল 4 ভাগ হবে 16 দিনে। কিংবা 3/4 অংশ করে 12 দিনে, এক অংশ মানে পুরোটা করে 12/3/4, বাই না করে গুণ করলে 4-এর 3 উল্টে যাবে, তার মানে হবে 16 দিনে। আচ্ছা, জ্যোতি যদি 16 দিনে করে, সোফিয়া কত দিনে করবে বলতে পারবে? 8 দিনে। 8 দিন। দ্বিগুণ দক্ষ তো, কম 8 দিন। দিনে করবে। 8 দিনে করবে, অর্ধেক দিন লাগবে দ্বিগুণ দক্ষ যেহেতু। তো আমরা পেয়ে গিয়েছি। এবার জ্যোতি আর সোফিয়া একসঙ্গে করে দাও। আমরা কি জানি এক্স ইন্টু ওয়াই উপরে গুণ হয়, আর নিচে এক্স ওয়াই যোগ হয়ে যায়, 16 আর 8, তাহলে কত হচ্ছে 3। তো 16/3, তার মানে 5 পূর্ণ 1-এর 3। অপশন সি। ক্লিয়ার? এক ব্যক্তি 5,000 টাকা কোনো নির্দিষ্ট সরল সুদের হারে 4,000 টাকা ওই নির্দিষ্ট সরল সুদের 1% বেশিতে গচ্ছিত রাখেন। 4 বছর পর ওই দুটি নির্দিষ্ট টাকার সুদ সমান হলে আগের শতকরা হার কত? দেখো, শতকরা হার সমান বলেছে, একটাতে যদি x% হয়, এটাতে হচ্ছে x + 1%, 1% বেশি আছে, তাই না? হ্যাঁ কি না? তো এর সুদ কত হবে? 5,000 যেটা আছে, তো আসল ইন্টু সুদের হার ইন্টু সময়, 4 বছর দুটিতেই আছে না? এক ব্যক্তি নির্দিষ্ট সরল সুদের হারে এত টাকা সরল সুদের কত টাকা 4 বছর। আচ্ছা, 4 বছর ডিভাইডেড বাই 100 প্লাস এটাতে যারা 4,000 সুদ, 4,000 ইন্টু সুদের হার 1% বেশি ইন্টু 4 ডিভাইডেড বাই 100। বাস, এই যে দুটি সুদ, এই দুটি সুদ সমান বলেছে, এই দুটি সুদ সমান বলা আছে। তো নিচের 100 কাটবে, উপরের 4 কাটবে, এখানে 3টি শূন্য, এখানে 3টি শূন্য কাটবে, তাহলে এখানে তুমি শুধুমাত্র পাবে 5x, আর এদিকে 4 যদি ভিতরে গুণ করে দাও তুমি 4x + 4, 4x এদিকে নিয়ে চলে আসলে x = 4, 4%। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? কার কোথায় ডাউট আছে বলো? চলো, একটা অঙ্ক নিজে বের করো। দুটি ট্রেন একই দিকে ঘন্টায় যথাক্রমে 45 এবং 25 কিমি বেগে যাচ্ছে। দ্রুত গতিসম্পন্ন ট্রেনটি অপেক্ষাকৃত কম গতিসম্পন্ন ট্রেনের আরোহণকারী এক যাত্রীকে 28 সেকেন্ড অতিক্রম করে। দ্রুত গতিসম্পন্ন ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্যটা চেয়েছে শুধুমাত্র। কোন বেগে পার করবে বলো তো? একই দিকে যদি যায় তাহলে কোন বেগে পার করবে? বিয়োগ হয়ে যাবে, তাই না? 45 25, তার মানে 20 কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগে পার করবে। তো 1 ঘন্টায় 20, 18 সেকেন্ডে কত? নিজের দৈর্ঘ্য তো পার করবে, একটা যাত্রীকে পার করা মানে নিজের দৈর্ঘ্য। তাহলে 20-র সঙ্গে 5/18 গুণ করে দাও, এটা মিটার প্রতি সেকেন্ড। 1 সেকেন্ডে যদি এটা হয় তাহলে 18 সেকেন্ডে কত? 18 দিয়ে গুণ, হয়ে গেল 100। অ্যান্সার হবে অপশন ডি। ডাউট আছে কারো কিছু? না স্যার। একদম, এইসব জিনিস ডাউট রাখবেই না। নেক্সট, এ আর বি একসঙ্গে 12 দিনে করে, একা 20 দিনে করতে পারে। বি শুধু অর্ধেক দিন কাজ করে, তবে একসঙ্গে কত দিনে কাজটি শেষ হবে? টোটাল কত দিনে কাজ শেষ হবে? দেখো, কিছুই না, আমরা
একটা জিনিস জানি যে এ বি বলা আছে, এ বি 12 দিনে বলা আছে, আর এ বলা আছে 20 দিনে। তো এ বি আর এ যদি বলা থাকে তাহলে বি আমরা পেয়ে যাবো ইজিলি। বি বের করার নিয়ম কি? এক্স ওয়াই উপরে গুণ, না স্যার। নিচে এক্স ওয়াই এর পার্থক্য। তাহলে 12 আর 20 উপরে গুণ করে দাও, আর 12 20 পার্থক্য নিচে দাও। 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 3, 2 এর সঙ্গে এটা কাটলে 10, তার মানে 30 দিনে। বি করবে 30 দিনে। এ 20 দিন তো আমরা জানি, তাই না? তাহলে এলসিএম মেথডে এ 20 দিন, বি করতে পারে 30 দিন, 60 হচ্ছে লসাগু টোটাল কাজ। এ 20 দিনে 60 মানে একদিনে 3, আর বি 30 দিনে 60 মানে একদিনে 2। কিন্তু এখানে একটা জিনিস মজার, বি অর্ধেক দিন কাজ করছে। বি একদিনে কত করে? 2। বি একদিনে করে 2, কিন্তু অর্ধেক করছে, তাই একদিনে আমি হাফ লিখবো। তাহলে এ বি টোটাল দুজনে একদিনে করে 4। একদিনে যদি 4 করে এরা, এটা কিন্তু 2 হতো, আমি অর্ধেক নিয়েছি, ঠিক আছে? তো একদিনে 4 করে দুজনে মিলে। এ পুরোটাই করে 3 ইউনিট, আর বি অর্ধেক করে 1 ইউনিট। তো 4 ইউনিট যদি করে তাহলে 60 করতে কত সময় লাগবে? 60/4 মানে 15 দিন। ক্লিয়ার? ডাউট আছে কারো কিছু? চলো নেক্সট। না স্যার। রাম একটি জমি 2/5 চাষ করতে পারে 6 দিনে, শ্যাম 1/3 চাষ করতে পারে 10 দিনে। একসঙ্গে 4/5 জমি কত দিনে করবে? তো একসঙ্গে টোটালটা কত দিনে করে সেটা আমরা আবার জানার চেষ্টা করব। দেখো, রামের ক্ষেত্রে সরাসরি আমি বের করে দিচ্ছি, 5 ভাগের মধ্যে 2 ভাগ করে 6 দিনে। 2 ভাগ 6 দিন মানে 1 ভাগ 3 দিন। 1 ভাগ 3 দিন মানে 5 ভাগ হবে 15 দিন। আচ্ছা, শ্যামের ক্ষেত্রে শ্যাম 3 ভাগের 1 ভাগ করে 10 দিনে। 1 ভাগ যদি 10 দিনে করে তাহলে 3 ভাগ করবে 30 দিনে। এবার রাম আর শ্যাম যদি দুটো পেয়ে যাও, একসঙ্গে পুরো কাজটা করতে কত সময় লাগে? এক্স আর ওয়াই উপরে গুণ হয়, আর নিচে এক্স ওয়াই যোগ হয়ে যায়, তাই না? একত্রে যদি বলে এ আর বি একত্রে কত দিনে করবে, তো এক্স ওয়াই উপরে গুণ হয়, আর নিচে এক্স প্লাস ওয়াই হয়ে যায়। করে দাও। এবার এইটা চাইনি, পুরোটা চাইনি, চেয়েছে 5 ভাগের মধ্যে 4 ভাগ। 5 ভাগের মধ্যে 4 ভাগ যদি জমি চাষ করতে হয়, তাহলে সময়টাও 5 ভাগের মধ্যে 4 ভাগই লাগবে। পুরোটা করতে যা লাগে তার 5 ভাগের 4 ভাগ। বাস, কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। 15 আর 45 কাটলে 3, 3 দিয়ে 30 কাটলে হচ্ছে 10, 5 দিয়ে যদি এটা কাটো তাহলে 2, তার মানে 8 দিনে করবে। অ্যান্সার অপশন এ। ক্লিয়ার? স্যার 2/5 জমি চাষ করতে পারে 6 দিনে, ওইখানে আর এর জায়গাটা একটু 15টা বলুন। হ্যাঁ, 2/5 মানে কি? 2/5 মানে হচ্ছে 5 ভাগের মধ্যে 2 ভাগ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো 5 ভাগের মধ্যে 2 ভাগ সেটা করতে 6 দিন লাগে। 5 ভাগের মধ্যে 2 ভাগ করতে 6 দিন। তাহলে 5 ভাগের মধ্যে 1 ভাগ করতে কত লাগবে? 15 দিন। 3 দিন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার। 5 ভাগের মধ্যে 2 ভাগ করে 6 দিনে, তাহলে 1 ভাগ করবে 3 দিনে। 1 ভাগটা যদি 3 দিন লাগে, তাহলে এই পুরো 5 ভাগটা করতে কত? 15 দিন। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, 5 ভাগের মধ্যে এটা 2 ভাগ, এই 2 ভাগটা 6 দিনে করে, তাহলে 1 ভাগ করে 3 দিনে, তাহলে 5 ভাগটা মানে পুরোটা করে 15 দিনে। ঠিক আছে, নিচে যেটা থাকে সেটাই তো পুরোটা। চলো নেক্সট। একজন ব্যবসায়ী কিছুটা বিনিয়োগ করেন এবং তার বার্ষিক লাভ 25%। যদি তৃতীয় বছরের শেষে তার মূলধন 10,000 টাকা হয়, তাহলে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন? স্যার, বাকি অঙ্কগুলো রিপিট হয়ে গেছে স্যার। রিপিট হয়েছে? হ্যাঁ, 20 থেকে সমস্ত অঙ্ক রিপিট। আহ, এগুলো আমি করিয়েছিলাম, হ্যাঁ এগুলো রিপিট হয়ে গেছে। সবটা রিপিট। তা আমাকে আগে বললে না, আমি চেঞ্জ করে দিতাম। একটু সময় আমিও পাইনি বলার। এই তুমিও শেষের দিকে দেখেছো নাকি? আমি তো হ্যাঁ হ্যাঁ, 7টার সময় দিয়ে দিয়েছিলাম গো। 7টা কেন, তারও আগে দিয়ে দিয়েছিলাম মনে হয়। একটু আগে দিবেন আর একটু খেয়াল করে রাখবেন, তাহলে আমাদের সুবিধা হবে। এরা রিপিট হয়ে গেছে অনেকটি, তা আমি সবটা রিপিট। ওকে, চলো আমিও খেয়াল করিনি। আমি তোমাদেরকে যেটা দিয়েছিলাম, আমি তোমাদেরকে দিয়েছি 5টার সময়, 5 ঘন্টা সময় খেয়াল, পেয়েছি। আমি
পরে করে দেখেছি তো খেয়াল হয়নি। চলো কোই বাত নেই। একজন ব্যবসায়ী কিছু টাকা বিনিয়োগ করেন এবং তার বার্ষিক লাভ হচ্ছে 25%, মানে প্রত্যেক বছর 25% করে লাভ করে। তৃতীয় বছর শেষে মূলধন হচ্ছে 10,000 টাকা, তাহলে কত টাকা? আচ্ছা, প্রথমে টাকাটা কম ছিল না বেশি ছিল? প্রথমে টাকা কম ছিল, তাই তো? হ্যাঁ কি না বলে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার দেখো 25% লাভ, 25% লাভ মানে একটা 100% আছে আর একটা 125% আছে। এবার 3 বছর, বলো কোনটা উপরে যাবে? প্রথমে যেহেতু টাকা কম ছিল, যখন বিনিয়োগ করে তখন টাকা কম ছিল, তাই কমটা উপরে যাবে আর নিচে বেশিটা আসবে। এবার কবার হবে এটা? তৃতীয় বছর, 3 বছর বলেছে মানে 3 বার হবে এটা, বাস। শিখেছো এগুলো? হ্যাঁ স্যার। 125 আর 1000 কাটলে 8 পাই, মানে এটা 80। 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে 4। 5 আর 5 25, 25 সঙ্গে এটা কাটলেও 4। ঠিক আছে, কত আসছে? 4 4 16, 16 4 64, 16 4 64, 4 শূন্য, 4 8 32, 2 20 আসবে শেষে। শেষে 20 কার আছে? 51। 51 20, অপশন এ হবে উত্তর। বোঝা গেল? হ্যাঁ স্যার। বাস। দেখো গুণটাও যত সহজে পারবে করার চেষ্টা করবে, ঠিক আছে? এই অঙ্কগুলো আমাকে তুমি আগে বলতে পারতে গো, এখন বলছো। কতগুলো অঙ্ক ছিল? সবগুলো, একটাও আলাদা নেই, সবগুলো রিপিট। 26 অব্দি। কোনো জিনিস শতকরা স্যার এটা কবেকার রিপিট স্যার? কোন একটা সেটেরই হবে। আগের সেটের, এরই আগে সেটের, এর আগের সেটের? ওহো হো, এরই আগে সেটের। একটা অঙ্ক বাদ দেওয়া হয়নি গো। যা, আমি ভাবলাম যা অঙ্ক দিয়েছি তোমাদের প্রায় 1 ঘন্টা লেগেই যাবে। 25-26টা অঙ্ক ছিল, তো কিছু করার নেই, বাদ দাও। আরও 6-7টা অঙ্ক হতো। আগে বললে আমি চেঞ্জ করে দিতে পারতাম গো, এখন আর চেঞ্জ করার উপায়টাও নেই। স্যার করিয়ে দিন না, অসুবিধা নেই। তা করতে পারি। স্যার হ্যাঁ স্যার করিয়ে দিন। বলছিলাম যে কয়েকটা এমনি অঙ্ক ছিল, মানে পারবো না এমন না, মানে একটু যদি শর্টে কেমন করে করবো বলে দেন ভালো হয়। বলো। বলেছে একটি খালি বালতির ওজন, বালতিটি যখন তরল দ্বারা পূর্ণ থাকে তার ওজনের 25%। কিছু পরিমাণ তরল বের করা হলো। অবশিষ্ট তরল সহ বালতিটির ওজন হয় বালতিটির আসল ওজনের 3/5। কত শতাংশ তরল বের করা হয়েছিল? বেশ, যেটা দেখে পড়ছো সেটা বাদ দাও, বন্ধ করো ওটা, দিয়ে আমাকে ডেটাগুলো বলো। মানে স্যার? মানে যেটা তুমি দেখে দেখে বললে তো, হ্যাঁ। ওটা বন্ধ করো, আচ্ছা। দিয়ে আমাকে এবার বলো ডেটা। একটা বালতি কত অংশ পূর্ণ ছিল? না, বালতির কত অংশ পূর্ণ ছিল বলেনি, বলেছে যে ফার্স্টে ওজন বলেছে যে মানে আমি কি বলতে চাইছি তরল তুমি বুঝছো? আমি বলতে চাইছি তুমি এমন এমন ডেটা বলছো, ও তো মাথাতে থাকবে না, আমার সামনে না থাকলে আমি অঙ্ক করবো কি করে? ও সম্ভবই না। এমন তাও অঙ্ক ঠিক। দিচ্ছ যে আমার সামনে না থাকলে সম্ভবই না আমার দ্বারা করা। না, আপনি যদি ওখানে এখন লিখেন ছোট ছোট করে। আর তুমি হোয়াটসঅ্যাপে পাঠাও তাহলে। আচ্ছা, পাঠাচ্ছি। স্যার হ্যাঁ বলো। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, ওটা একটু প্লিজ বলে দেবেন। ওকে, তোমার শেষ 4টি নাম্বার বলো, নাম্বারের শেষ 4টি সংখ্যা। 2922। 2922। ওকে, পিউ মণ্ডল। হ্যাঁ, পাঠিয়েছিলে। একটা পাঠিয়েছ একটু অশুদ্ধ গোয়ালা, ওইটা। হ্যাঁ স্যার। তো আমি তো ক্লাসে বারবার করিয়েছো গো, তো বুঝতে পারোনি? স্যার কোষে ওটা, কোশ্চেনটা ছিল যে স্যার বলছি কোষে ওটা
11 টাকাতেও 10% লাভ থাকে, মানে 10 টাকার দুধ দিয়েছে। এবার বিশুদ্ধ দুধের দাম হচ্ছে 12 টাকা। তো 12 টাকার মধ্যে যদি 10 টাকার দুধ দেয়, তো কোয়ান্টিটি কত হবে? 12 ভাগের মধ্যে 10 ভাগ হবে, আর 2 ভাগ কোয়ান্টিটি জল মিশিয়েছে, তার মানে 5:1 এই অনুপাতে আছে। এ তো মুখে মুখে হয়ে যায়, ঠিক আছে? তোমাকে যদি বলি যে বিশুদ্ধ দুধের দাম 12 টাকা, ঠিক আছে, এর মধ্যে 10 টাকা বিশুদ্ধ দুধ 10 টাকা দিচ্ছ, তার মানেটা কি? স্যার এক মিনিট স্যার, শুভম একটু বন্ধ করো, মানে ও মাইক অন আছে আমার? হ্যাঁ, হ্যাঁ, সরি 12 টাকা যদি বিশুদ্ধ দুধের দাম হয়, এর মধ্যে 10 টাকার যদি তুমি বিশুদ্ধ দুধ দাও, তাহলে তুমি অবশ্যই ওই 12 ভাগের মধ্যে 10 ভাগ দুধ দিচ্ছ। এখন তো 2 ভাগ খালি পড়ে থাকছে, সেটা জল মেশাচ্ছ, মানে 5:1 অনুপাতে জল মেশাচ্ছ, তাই না? হ্যাঁ স্যার। বাস ওইটুকুই ছিল। স্যার ওই 11 জায়গাটা মানে ব্যাপারটা হচ্ছে 11 কষে কিভাবে করবো বুঝতে পারছিলাম। আরে বাবা, 10% লাভ থাকে, মানে 11 টাকা মানে হচ্ছে 110%। তো 110 দিয়ে ভাগ করো, আর 100 দিয়ে গুণ, কাটাকাটি করো, দেখবে তুমি 10 টাকা পাবে, তাই না? কি 11 টাকা মানে হচ্ছে 110%, 10% লাভ থাকে। তো 110% যদি হয় 11, তা 110 দিয়ে ভাগ করলে 1%, 100 দিয়ে গুণ করলে 100%, মানে কেনা দাম তো 10 টাকার দুধ পেয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বলেছে একটি খালি বালতির ওজন, বালতিটির যখন কোনো তরল দ্বারা পূর্ণ থাকে, তার ওজনের 25%। ওকে, মানে ব্যাপারটা একটা জিনিস শুভম বোঝার চেষ্টা করো, ঠিক আছে? একটা বালতির ওজন যখন তরল দ্বারা পূর্ণ থাকে, তার 25%, তার মানে ধরো ধরো এক্স কেজি হচ্ছে বালতির ওজন, আর তরল হচ্ছে ধরো ওয়াই কেজি। তো এখানে এর 25%টা কি হবে বলতো? এর 25% হচ্ছে এক্স, হ্যাঁ কি না? একটা খালি বালতির হ্যাঁ, ওজন তো এক্স, তার সঙ্গে যখন তরল থাকে, তখন ওই তরল সহ বালতির 25% হচ্ছে বালতির ওজন, মানে এক্স এর সমান। এটুকু তো বুঝতে পারলে? এর কিছু ঠিক আছে। এর কিছু পরিমাণ তরল বের করা হলো, অবশিষ্ট তরল সহ বালতির ওজন হয় বালতিটির আসল ওজনের 3/5। কত শতাংশ তরল বের করা হয়েছিল? ওরে বাবা, অবশিষ্ট তরল, কিছু পরিমাণ তরল বের করা হলো, এইগুলোই তো এক্স ধরে বসে আছে আমি। ওকে, এক্স প্লাস, আচ্ছা, এটা মানে হচ্ছে তোমার 1/4, ঠিক আছে? তো 1/4 প্লাস 1/y, এই y/4 সমান সমান এক্স। এটা মানে 1/4, হ্যাঁ, এটা 1/4, গুণ করলে দুটোর সঙ্গেই গুণ হবে। বা এটা না করে আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই, সমান 4x, না না y না, সমান 3x হবে। হ্যাঁ তাও হবে, তাও হতে পারে, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4x, ঠিক আছে? তো ওয়াই সমান হচ্ছে 3x, ওয়াই সমান হচ্ছে 3x, তরল হচ্ছে এটা 3x, ঠিক আছে? আচ্ছা, 3x যদি তরল হয়, এবার বোঝো, ওয়াইয়ের মান তো পেয়ে গেলাম আমরা, আচ্ছা হয়ে গিয়েছে অঙ্কটা। এক্স কেজি হচ্ছে বালতি, আর 3x হচ্ছে কি বলতো তরলটা, তরলের ওজন। তাহলে টোটাল তরল সহ হচ্ছে 4x, এটুকু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? 4 ভাগ, 3 ভাগ হচ্ছে তরল, আর 1 ভাগ হচ্ছে বালতির ওজন। নেক্সট বলা হয়েছে কিছু পরিমাণ তরল বের করা হলো, অবশিষ্ট তরল সহ বালতিটির ওজন হয় বালতিটির আসল ওজনের 3/5। আচ্ছা, যদি আমি কিছু তরল বের করে নিই, ঠিক আছে? তো 4x হচ্ছে তরল সহ, এখান থেকে যদি কিছু অংশ তরল বের করলাম, ধরো এ অংশ তরল আমি বের করে নিলাম, তাহলে কি বলেছে? তাহলে বলেছে যে অবশিষ্ট তরল সহ বালতির ওজন হয় বালতিটির আসল ওজনের 3 অংশ। আসল ওজন হচ্ছে এক্স,
তার 3/5 মানে 3/5। এখান থেকে তোমাকে এ এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? এ এর ভ্যালু যদি বের করো তুমি কত কি পাচ্ছ? পাচ্ছ মাইনাস এ ইজ ইকুয়াল টু 3x/5। 4x এদিকে গেলে -4x, তার মানে তুমি পাচ্ছ 5। 3x থেকে এটা বাদ বিয়োগ করলে কত হয়? 3x 17x -17x, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, সমান সমান মাইনাস এ, তার মানে তুমি মাইনাস পাবে কি? তার মানে মাইনাস তুলে দাও, এ এর ভ্যালু হচ্ছে 17x/5। এইটা তোলা হয়েছে, নিয়ে বলে হয়েছে যে কত শতাংশ তরল বের করা হয়েছিল। এবার তরল তো হচ্ছে 3x, এই 3x এ বের করা হয়েছে 17x/5, তাহলে 100তে কত? তাহলে আমরা কি পাবো? 17x/5 নিচে হয়ে যাবে 3x ইকুয়াল টু 100 ইন্টু 100। কাটাকাটি করলে এটা এটা আসে, এটার সঙ্গে এটা কাটলে 20, তাহলে 17 20 হচ্ছে 340/3। 340/3 বাবা 100 পার হয়ে যাচ্ছে। 17 2 34, 100 পার হচ্ছে, তা তো হতো না। না, আসছে না আমার দ্বারা। কোথায় ভুল হচ্ছে? ইকুয়েশনে কোথাও যেন একটা ভুল করছে আমি। আচ্ছা, এটা রেকর্ড হচ্ছে তো। ওকে, আরেকবার দেখি আমি, ঠিক আছে? ওকে, তরল হচ্ছে 3x আর বালতির ওজন হচ্ছে x। এখন বলা হয়েছে কিছু পরিমাণ তরল বের করা হলো, অবশিষ্ট তরল সহ বালতির ওজন হয়। আচ্ছা, টোটাল থেকে 4x হচ্ছে টোটাল তরল সহ বালতি, এখান থেকে কিছু পরিমাণ তরল বের করলো, ধরো এ পরিমাণ তরল আমি বের করলাম, তাহলে এটা হচ্ছে অবশিষ্ট তরল। বলেছে অবশিষ্ট তরল সহ বালতির ওজন হয়, এটা তো অবশিষ্ট তরল বালতি সহ, তাই না? অবশিষ্ট তরল প্লাস বালতি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে অবশিষ্ট তরল সহ বালতির ওজন হয় বালতিটির আসল ওজনের 3/5। আসল ওজন হচ্ছে এক্স, এর 3/5 মানে 3/5। ঠিকই তো দিয়েছে। কত শতাংশ তরল বের করা হয়েছিল? তো আসছে না কেন? 4x মাইনাস এ ইকুয়াল টু 3x/5। 3x/5 এদিকে নিয়ে এসো। 4x মাইনাস 3x/5 ইজ ইকুয়াল টু এ। 5 লসাগু আসছে, 20 থেকে 3 বিয়োগ, 20 থেকে 3 বিয়োগ 17x সমান হচ্ছে এ। নিয়ে আচ্ছা, কত শতাংশ তরল বের করা হয়েছিল? তো 3x তো ছিল না, টোটাল টোটাল তো 3x তরল। 3x এতে বের করা হয়েছে 17x/5, তো 5 নিচেই হবে, উপরে 17ই হবে, ইন্টু 100। কাটাকাটি তো সবই ঠিকই আছে, 5 20 100। ওকে, 340/3 আসছে, অ্যান্সার আসছে না। এখানে কত আসছে বলো তো? 113.1 আসছে, আর তোমার অপশনে নেই। আর 100 পার তো হবেই না, না এ পরিমাণ যেহেতু সেটাই রয়েছে। স্যার, তাহলে তো জল কেমন করে তাহলে হ্যাঁ, বার সে হলো? 100 পার তো যাবেই না, জল বা তরল পার। কিন্তু আসছে না তো। 17/5, 17/5 মানে তো 3-এর বেশি হয়ে যাচ্ছে। এই জায়গাটা কোথাও ভুল করছি, বুঝলে? শুধু কি 3x থেকে তাহলে করতে হবে? 4x এর সাপেক্ষ হবে না? হ্যাঁ বলো। 17/5 বাই 4x এর সাপেক্ষে হবে না? এটা মোট বালতি সহ তরল ওজনের সাপেক্ষে হবে না? 4x এর সাপেক্ষে তো হবে না, আমাকে তো বলেছে যে আহ, আসল ওজনে কত শতাংশ তরল বের করা হয়েছে। তরল কত শতাংশ বের করা হয়েছে? চলো বাদ দাও, আমাকে পরে ভাবতে হবে জিনিসটা কি চেয়েছে। 4x এর সঙ্গে বের করলেও হবে কিনা জানি না। কোন বইয়ের অঙ্কগুলো এটা? স্যার এটা আমাকে আমার এক বন্ধু পাঠিয়েছে, পাঠিয়ে বলে এগুলো করে দেখা। বাহ, অঙ্কগুলো ভালো আছে। উম, ও নিজেও পারেনি। ও নিজেও পারেনি, তাহলে তো আমাকে করতেই হবে।
চলো, ভাষা বোঝাটা ব্যাপার, ঠিক আছে, এগুলো ভাষা বোঝাটাই ব্যাপার, বাকিটা সিম্পলিফিকেশন খুব ইজিলি হয়ে যাবে, কিন্তু ভাষাটাই বুঝতে পারছি না। 4x ওভাবে বের করবো না 3x ওভাবে বের করবো? বেশ, ঠিক আছে, আজ আর অঙ্ক নিয়ে আলোচনা করছি না, অঙ্কগুলো থাক আমার কাছে। কটা পাঠিয়েছ? 3টে? 3টে স্যার। চলো নেক্সট দিন করে দিচ্ছি, ঠিক আছে। স্যার আরেকটা স্যার, আগের দিন একটা ওই পাঠিয়ে দাও। বড় সড়ো সরল এক কাজ করতে পারো, যার যা প্রবলেম আছে পাঠাতে পারো, নেক্সট দিন সবগুলো করে দেবো, ঠিক আছে। অঙ্কগুলো স্যার দিবেন, যেগুলো আমি গ্রুপ খুলে আমরা দিচ্ছি, করব। হ্যাঁ, আমি গ্রুপ খুলে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের যার যা অঙ্ক আছে গ্রুপে পাঠাও, যেটা পারবে পারবে, না পারবে না পারবে, আমি সবগুলো এটা করে দেবো, ঠিক। না স্যার, শুভম যেগুলো অঙ্ক দিচ্ছে না ওগুলো অঙ্ক পাঠাবেন, আমরা চেষ্টা করব করার। আরে তোমরা পাঠাবে, শুভম চেষ্টা করবে।